শবে বরাতের রাত্রে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি মাত্র 11 বার পড়ুন। আল্লাহ আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দেবে যা আপনি গড়ে রাখার জন্য জায়গা পাবেন না। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এবং শুধু তাই নয়, আপনার যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করবেন। শুধু তাই নয়, আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন তা পূর্ণ করবেন। আপনি রাত্রে আমলটি করবেন, সন্ধ্যায় আমলটি করবেন, আপনি সকাল থেকে নিশ্চয়ই ফলাফল দেখতে পারবেন। এই আমল দ্বারা আলহামদুলিল্লাহ আমিও ফলাফল পেয়েছি। যারা একসময় কোনো কিছুই ছিল না, অভাবের কারণে মানুষের সামনে যেতে পারতো না, স্ত্রীর কাছে কোনো দাম পেত না, সমাজের কাছে কোনো দাম পেত না, এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধনী সম্পদশালী বানিয়েছে। এবং আমি নিজেও বহুবার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। যদি আপনার আমল দ্বারা ফলাফল পেতে চান, আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শবে বরাতের রাত মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ বাদে সকলকেই ক্ষমা করে দেন। এবং ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর দোয়া কবুল করেন না। তো এই 2 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যতই কিছু কবুল করেন না এবং তাদেরকে ক্ষমা করেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত মুসলিম উম্মার জন্য। এটাকে বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আর ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিম্নে আকাশে নেমে আসেন সন্ধ্যার সময়, এসে বন্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে, কার কি প্রয়োজন। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। আর যদি আপনারা এই রাত্রে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি আপনারা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত রিজিক দেবে যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না। এটি হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে তিনি কোনো কিছু বলছেন না, মসজিদের একটি কোনায় বসে আছেন। তখন বলল, কি ব্যাপার, তুমি কি কিছু বলবে? তখন ওই সাহাবী বলে, হে আল্লাহ রাসূল, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে, আমাকে অভাব অনটন ঘিরে রেখেছে, আমি কি করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং তাকে বলল যে তুমি আমলটি করো। বেশ কিছুদিন পার হয়ে গেল, ওই সাহাবীর কোনো খোঁজ খবর নেই। হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। তারপর ওই সাহাবী এসে কাছে বসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি বেশ কিছুদিন আমল করেছি, কিন্তু আমি নিজ চোখে বিশ্বাস করাতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিচ্ছেন যা আমি রাখার জন্য জায়গা পাচ্ছি না। আমি সম্পদ কোথায় রাখবো, কোথায় উঠাবো যা আমি খুঁজে পাচ্ছি না। তো বুঝতেই পেরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সে আমল দ্বারা ফলাফল পেয়েছে। বহু মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। এক সময় সে অন্যের কাছে কাজ করত এবং আজ তার ভালো একটি পজিশন হয়েছে, সে ভালো একটি ব্যবসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও ফলাফল পেয়েছি, আমার মনের আশাগুলো পূর্ণ হয়েছে। তো যারাই আমল দ্বারা ফলাফল পেতে চান, অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে আমল করতে হবে এবং আপনাকে শর্ত মেনে আমল করতে হবে। আপনার দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। দোয়ার শক্তি এতটাই, দোয়ার পাওয়ার এতটাই। তো অবশ্যই দোয়া করতে হবে। দোয়া কখনোই বিফলে যায় না। আপনি নামাজ পড়েছেন, নামাজ হয়তো কবুল হয় না যদি কিছু ত্রুটি থাকে। আর দোয়া করেছেন, দোয়া করলে দোয়া 3টা দেখে যে কোনো একটি হয়। আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে হুবহুব তা দিয়ে দেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন। হতে পারে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো, সেটা উদ্ধার করে দেন।
তো তারপর আপনার আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার আমল করছেন, পাপ করছেন, সেটা করা যাবে না। আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবেন না। যদি এগুলো না করেন তাহলে আপনারা এই নিয়মে শুধু আমলটি করবেন, জাস্ট এই নিয়মে আমলটি করবেন, তার ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। তারপর আপনারা ওই রাত্রে ঘরের সামনে বা ঘরের ভিতরে বা আপনারা অবশ্যই ঘরের বাহিরে বসবেন, নির্জন একটি জায়গায় বসবেন। বসে আপনারা মনে মনে চিন্তা করবেন যে আমি আমল করছি, এই আমল দ্বারা আল্লাহ আমাকে দেবেন, আমি যা চাই আমি তা পাবো। যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, 100% নিশ্চিত হতে পারেন, আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কারণ একটি হাদিস রয়েছে, কোনো বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন। তারপর আপনারা এই ইয়াকিন এবং বিশ্বাস করে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইস্তেগফার করতে হবে। বেশি বেশি তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন এমনভাবে দূর করেন যা সে কল্পনা করতে পারবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবে সেও কোনোদিন চিন্তাও করেনি। এবং শুধু তাই নয়, সে ব্যক্তির দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। অবশ্যই তারপর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে এবং সেই দোয়া কবুল করা হয় না। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, আর না পারলে আপনারা ছোট্ট দুরূদটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা এই দোয়াটা পড়বেন একবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটিও একবার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি আপনারা পড়বেন 3 বার, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। ইয়া মুজিবু যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। শুধু তাই নয়, সে যদি লিখে সাথে রাখে, আল্লাহ তাআলার কাছে সে যা চাবে তা তো পাবে। সে যদি কাউকে পছন্দ করে বিয়ে করতে চায়, তার প্রস্তাব গ্রহণ করবে এবং সে শীঘ্রই বিয়ে করতে পারবে ইনশাআল্লাহ। তারপর প্রিয় বন্ধুরা, এই দোয়াটি আপনারা 11 বার পড়বেন আসমানের দিকে তাকিয়ে। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা আকাশের দিকে তাকিয়ে দোয়াটি 11 বার পড়ুন। আমার বলা পূর্বে নিয়ম মেনে যদি আপনি আমলটি করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবে, আপনার কোটি টাকার ঋণ থাকলেও সেটা দূর করে দেবে, এবং আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করবে। বহুবার পরীক্ষিত আমল, সাহাবীও সেই আমল দ্বারা ফলাফল পেয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমারও মনের আশা পূর্ণ হয়েছে আমল দ্বারা। আপনার বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কখনোই আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না।